ঐতিহ্যবাহী মুরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবু বকর, আমি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে এই সুন্দর মুহূর্তের জলসায় আসার বসার কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একখানা হাদিস পাঠ করেছি। আশা রাখবো খুব সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফেরেশতারা বলেছিলেন, শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, আমি আপনার বান্দাদের সামন দিক দিয়ে আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি আসব, আমি আপনার নেক বান্দাদের সামনে দিয়া, ওয়া মিন খালফিহিম, এবং তাদের পিছন দিয়ে আমি তাদেরকে আঘাত করব, তাদেরকে আক্রমণ করব, তাদেরকে ধোঁকা দেব। ওয়া আন আইমানিহিম, এবং তাদের ডান দিক দিয়ে আমি ধোঁকা দেব। ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এবং আমি তাদের বাম দিক দিয়েও আমি আক্রমণ করব, ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন। মালিক, আমি যখন তাদের চতুর্দিক দিয়ে ধোঁকা দেওয়া শুরু করব, তখন দেখবেন আপনার অসংখ্য অগণিত বান্দা যাদেরকে আপনি পথ হারা পাবেন। বন্ধুগণ, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে কথাটা এই জন্য বলতেছি যেহেতু সময় একেবারে শর্ট। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতির দুইটা অবস্থা রয়েছে, একটা বাহ্যিক অবস্থা আর একটা ভিতরের অবস্থা।
একটা দেখা যায় আরেকটা দেখা যায় না। আমরা যেটা দেখা যায় বলতে আমরা যা বুঝি দেহ অসুস্থ হইলে পাগল পারা হইয়া যায়, আমি তার চিকিৎসা করার জন্য হাত কাটলে হাত ভাঙলে আমরা পাগল পারা হইয়া যাই তার চিকিৎসার জন্য, কারণ চিকিৎসা ছাড়া আমরা শান্তিতে থাকতে পারি না। অথচ এই দেহ একদিন মাটি গিলে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। যেই জিনিসটা মাটি খেয়ে ফেলবে এই জিনিসটার জন্য আমরা পাগল পারা। আর আরো একটা জিনিস আমাদের ভিতরে রয়েছে যেটা আভ্যন্তরিক দেখা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান উম্মত, ভালোভাবে শোনো, তোমাদের একটা ভিতরে একটা হৃৎপিণ্ড রয়েছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, একটা হৃৎপিণ্ড রয়েছে। ইদা সলুহাত, যখন এই হৃৎপিণ্ডটা কাহারো ভালো থাকে, সলুহাল জাসাদু কুল্লু, তার পুরোটা দেহ পুরোটা বডি সে সম্পূর্ণরূপে সুস্থ থাকে, ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত, আর যখন এই হৃৎপিণ্ড এই গোশতের টুকরা যেটাকে আমরা কলব বলি, আল্লাহ তাআলা বলেন আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। আর সেই কলবটা যখন ধ্বংস হইয়া যায়, নষ্ট হইয়া যায়, বরবাদ হইয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাই যেন বরবাদ হয়ে গেল, সে পুরাটাই বরবাদ হয়ে গেল। বন্ধুগণ, দুনিয়ার বাহ্যিক দেহের যদি কোনো সমস্যা হয় আমরা ডাক্তারের মাধ্যমে সমাধান করতে পারি, কিন্তু ভিতরের যে কলব, এই কলব যদি নষ্ট হইয়া যায় আমরা কিভাবে সমাধান করব, আমাদের এর কোনো চিন্তা ফিকির নেই। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ হলেই একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। বন্ধুগণ, একটু চিন্তা ফিকির করলে আমরা এটা বুঝতে পারি অবশ্যই আল্লাহ তাআলা রজব এবং শাবানে বরকত রেখেছেন, যেই জন্য দয়াল নবীজি এই বরকতের দোয়া করেছেন। এই জন্য এই দোয়াটা আমরাও বেশি বেশি করব। এটা রজব এবং শাবানের আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ যেই দোয়া নবীজি করেছেন, যেই দোয়া নবীজি শিখাইয়া দিয়েছেন, এই দোয়া আমরাও বেশি বেশি করব। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। দুস্থ হাবা বন্ধুগণ, আমাদের অন্তরে যদি ময়লা হইয়া যায়, আমাদের অন্তরটা যদি নষ্ট হইয়া যায়, তখন এই দোয়া আমাদের করতে ভালো লাগবে না, আল্লাহকে স্মরণ করতে ভালো লাগবে না। এই জন্যই আমি আপনাদের সম্মুখে আজকে এই বিষয়টা নিয়ে হাজির হয়েছি। আমরা কিভাবে অন্তরটাকে পরিষ্কার রাখতে পারবো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা খোলাসা করতে চাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইন্নাশ শাইতানা ইয়াজরি আলাল ইনসানি মাজরাদ দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, শয়তান তো এমন যে মানুষের রগে রেশায় চলাফেরা করে। বন্ধুগণ, একটু চিন্তা করলে বুঝতে পারি আল্লাহ তাআলা কেন শয়তানকে এই সুযোগ দিয়েছেন। মানুষের শরীরে রক্ত যেমন চলাফেরা করে, ঠিক তদ্রূপ শয়তানও মানুষের শরীরে সেইভাবে চলাফেরা করে। কেন করে? এর কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যখন তাকে অপদস্থ করেছিলেন, লাঞ্ছিত অপমানিত ঘোষণা করেছিলেন, তখন শয়তান রব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস চেয়েছিলেন। আল্লাহ আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ আমার হায়াত দিন। আল্লাহ তাআলা তাকে এই হায়াতটা দিয়েছিলেন, এই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দান করেছেন। সাথে সাথে শয়তান আরো দুইটা জিনিস চেয়েছিলেন, তোর মধ্যে একটা হলো, মালিক আমাকে শুধু হায়াত দিলেই হবে না, আমাকে আরো একটা কাজ করার সুযোগ দিন, তা হলো মানুষের রগে রেশায় রক্তে দিয়া চলাফেরা করব, যেন মানুষ টের না পায়। আল্লাহ আমাকে এই শক্তি দিন। আল্লাহ তাআলা তাও কবুল করেছেন। 3 নম্বর যে জিনিসটা চেয়েছিলেন তা হলো এই, মালিক আমাকে হায়াত দিবেন, আমাকে রগে রেশায় রক্তের নিয়ে চলাফেরার সুযোগ দিবেন,
এরপরে যদি মানুষ আমাকে দেখে ফেলে তাহলে তো আমার কথা শয়তান চলবে না। এই জন্য আমাকে আরো একটা জিনিস দিন, তা হলো মানুষ যেন আমাকে দেখতে না পারে। আমি মানুষকে ধোঁকা দেব, আমি মানুষকে কুমন্ত্রণা দেব, আমি মানুষের সামনে দিয়ে আসবো, আমি মানুষের পিছন দিয়ে ধোঁকা দেব, আমি মানুষের ডান দিক দিয়ে এসে আক্রমণ করব, বাম দিক দিয়ে আক্রমণ করব, এরপরও যেন মানুষ দেখতে না পারে। আল্লাহ আমাকে এই সুযোগ দিন। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, এই জন্যই তো শয়তান আমাদেরকে সারাক্ষণ ধোঁকা দেয়, সারাক্ষণ ধোঁকা দিয়ে গুনার ভিতরে নিমজ্জিত রাখে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم الشيطان جاسم على قلب ابن آدم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, হে আমার উম্মতেরা শোনো, শয়তান তো সব সময় কলবে উট পেতে বসে আছে, সব সময় তোমাকে আক্রমণ করার জন্য কলবের পাশেই বসে আছে। যখনই সুযোগ পাবে তখনই সুবল দেবে, যখনই সুযোগ পাবে তখনই তোমাকে কুমন্ত্রণা দেবে। এই জন্য কলবকে সব সময় আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা যাকারাল্লাহ ফানাসা, বান্দা উম্মত শুনো, যখন তোমরা তোমার কলব যখন আল্লাহকে স্মরণ করবে, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতে থাকবে, যখন মালিককে স্মরণ করবে, তখন শয়তান তোমার কলব থেকে পলায়ন করবে। যখন মালিককে স্মরণ করব তখন শয়তান কলব থেকে রাগান্বিত হইয়া, গুসা হইয়া পলায়ন করে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন কলব যখন গাফিল হইয়া যায়, সৃষ্টিকর্তা মালিক থেকে যখন উদাসীন হইয়া যায়, রাসূল বলেন তখনই শয়তান মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য বেশি বেশি মালিককে স্মরণ করা। সামনে শাবান মাস আসতেছে, আজকে রজব মাসের 29 তারিখ, যদি আজকে চাঁদ উঠে তাহলে আগামীকাল শাবান মাসের 1 তারিখ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের গণনার ক্ষেত্রে একটা হাদিস ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়া বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা শাবানকে সঠিকভাবে গণনা করো যেন রমজানকে সঠিকভাবে পাও। এই জন্য উচিত হলো আজকের দিনে আমাদের জন্য একটা সুন্নত আমল হলো আকাশের দিকে তাকাবো, যেন আমরা নিজের চোখে চাঁদ দেখি। উঠলে উঠুক, না উঠলে নাই, আমরা দেখবো তো ইনশাল্লাহ। দেখলে এই সুন্নতটা আদায় হবে। যদি হয় আগামীকাল 1 তারিখ, আর চাঁদ না উঠলে এরপরের দিন হবে 1 তারিখ। আমরা চাঁদের গণনাটা রাখবো এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন শয়তান প্রকাশ্য শত্রু হলেন? কারণ হলো আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি ফেরেশতাদের দল, আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা অনেক কিছু বলেছিলেন, শেষে আল্লাহ তাআলা যা করলেন, আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে একটা নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার সৃষ্টি আদমকে সিজদা করো। আল্লাহ তাআলার নির্দেশ পাইয়া সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস। একজন সিজদা করে নাই, সে হলো ইবলিস। ইবলিস সিজদা করে নাই, আর বাকি সকল ফেরেশতারাই সিজদা করেছিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। হে ইবলিস, আমি যখন তোমাকে সিজদা করার আদেশ দিলাম
তখন তোমাকে কিসে সিজদা করতে বারণ করলো? তখন ইবলিস বলেছিলেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা ফেরেশতা ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো? আমি যখন আদেশ করলাম আদমকে সিজদা করতে, কিসে বারণ করলো? তখন সে একটা যুক্তি দিয়ে বলেছিল, আনা খায়রুম মিনহু, মালিক আপনি এটা কোন আদেশ দিলেন? আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে শ্রেষ্ঠ হইয়া আদমকে কিভাবে চেষ্টা করব? আপনি আদমকে বানাইলেন মাটি দিয়া, মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া, চেষ্টা করলে আদম করবে। আর আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়া, আমার স্বভাবই তো হলো উপর দিকে তাকা। যুক্তির বিচারে তো বলে, মালিক আপনি আদমকে বলবেন আমাকে চেষ্টা করার জন্য, আপনি এটা কিভাবে নির্দেশ দিলেন? আমি আগুনের তৈরি হইয়া আদম মাটির তৈরিকে চেষ্টা করব? আল্লাহ বলে, ইবলিস আমি কাকে সিজদা করতে বলেছি তা তো তোমার দেখার বিষয় ছিল না। সিজদা করতে কে বললো তোমাকে? সিজদা করতে বিধান দিয়েছি আমি মালিক বিধান দিয়েছি, সেটা তো তোমার দেখার বিষয়। আমি কাকে বলেছি সিজদা করতে, এটা তো দেখার বিষয় নয়। বন্ধুগণ, ইবলিস এই একটা বিধান না মানার কারণে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে দিয়েছেন, তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কেন ইবলিস সিজদা করে নাই? মুফাসসিরিনে কেরামগণ বলেন, একটাই কারণ, সে নিজেকে অনেক বড় মনে করেছিল, তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, যেই কারণে সিজদা করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলেছেন কিবরিয়া একমাত্র আল্লাহ তাআলার গুণ, অহংকার একমাত্র আল্লাহ তাআলার গুণ। এই অহংকার নিয়ে যে টানাটানি করবে, এই গুণ নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক তদ্রূপ একটা হুকুম মালিকের না মানার কারণে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বন্ধুগণ, আমরা কত নাফরমানি করতেছি, বলতে গেলে নাফরমানির ভিতরেই ঢুকে গিয়েছি। এই জন্যে আমরা আসুন না একটু সতর্ক হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাল জাসাদু কুল্লু, মানুষের অন্তরে একটা হৃৎপিণ্ড রয়েছে যাকে কলব বলা হয়। বন্ধুগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আত্মা তিন স্তরে বিভক্ত। কারো আত্মা শুধু গুনাহ করতেই ভালোবাসে, আর কারো আত্মা গুনাহ করে তারপরে আবার অনুতপ্ত হয়, আর কোনো মানুষের আত্মা আছে এমন যা কখনো গুনাহ করতে ভালো লাগে না, তারা শুধু ভালো কাজ করতেই ভালো লাগে। আল্লাহ তাআলা এই তিন আত্মার ব্যাপারে কোরআনুল কারীমে তিন জায়গায় ইরশাদ করেছেন। এক জায়গায় সূরা ইউসুফে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এক ধরনের আত্মা আছে এমন যা সর্বদাই গুনার দিকে মাইল হয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো এমন যা শুধু গুনার দিকেই মাইল হয়। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ তাআলা যদি দয়া না করে বাঁচার উপায় নাই। কোরআনুল কারীমের এই আয়াতে নফস আম্মারার কথা রয়েছে। অন্য এক জায়গায় আল্লাহ বলেন, ওয়া নাফসিল লাওয়ামা, আরো একটা নফস আছে, আরো একটা আত্মা আছে, আরো একদল মানুষের আরেক স্তরের আত্মা আছে যা গুনাহ করে, কিন্তু গুনাহ করার পর সে লজ্জিত হয়। ওয়া নাফসিল লাওয়ামা, ওই নফস যেই নফস বারবার নিজেকে তিরস্কার করে, গুনাহ করে এবং বারবার ধিক্কার দেয়, গুনাহ করা মাত্র ধিক্কার দেয়। নামাজ পড়েনি, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, পর্দা তরক করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, সাচ্চাত মনে করেছে আহা আমি তো এটা ভুল করলাম, অন্যায় করছি, অপরাধ করছি, তওবা করে এবং মালিকের কাছে ফিরে আসে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তা, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তা